বিভিন্ন স্টুডেন্টদের উপরে হামলা করা হয়েছে, বাট এখনও আমরা দেখতে পাই নাই যে কোনো তাদের বিরুদ্ধে যারা হামলা করছে খুবই ন্যাক্কারজনকভাবে পুলিশের যে সদস্যরা সিঙ্গেল আউট করে করে আমাদের ভাইদেরকে পিটিয়েছে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমাদের আজকের এখানের অবস্থানের মূল কারণ হচ্ছে আমরা চাই যারা এই অন্যায্য হামলা করেছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এই জন্যই আজকে আমরা এখানে আসছি। এবং আমাদের যে 3 দফা দাবি ছিল মূল, সেই 3 দফা দাবিতেও ইতিমধ্যে একটা কমিশন গঠন করা হয়েছে। কমিশন একটি মিটিংও করেছে এবং সেখানেও আলোচনা চলছে এবং আমরা সেটাও আসলে পর্যালোচনা করতেছি। এই ব্যাপারে আমরা আসলে একটা প্রেস ব্রিফিংও করব সম্ভবত আইবির সামনে গিয়ে। তো আমাদের আজকের দাবিটা মেনলি এটাই যে যেই ডিসি মাসুদ গতকালকে হামলার মূল নেতৃত্ব দিয়েছে, একদম নিজের ব্যক্তিগত আক্রোশ স্টুডেন্টদের পিটিয়ে তিনি মিটিয়েছেন, যা বিভিন্ন গণমাধ্যমের ফুটে উঠেছে। আমরা মূলত তার বিরুদ্ধে এবং তার সাথে যারা যুক্ত ছিল এরকম বেশ কয়েকজন ছিল তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আজকের মূল অবস্থান। দাবি এটা কিন্তু ডিপ্লোমা এবং বুয়েটের সঙ্গে কি সাংঘর্ষিক হয় কিনা বা এই বিষয়টা দেখেন, আমাদের আসলে যে দাবিটা আছে আমাদের কিন্তু এখানে দাবিটা খুবই সহজ। আমরা গত বছরেরই জুলাইতে আন্দোলন করছি, আমরা কোটা চাই না মেধা চাই। এখানে আমরা সবসময় একটা ডিবেট আসছে যে আপনার বুয়েটের স্টুডেন্ট কেন 10ম গ্রেডে যাবে। দেখেন, বাংলাদেশে শুধু বুয়েটের ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, বাংলাদেশে প্রতি বছর প্রায় 17 থেকে 20,000 স্টুডেন্ট বিএসসিতে ভর্তি হয়, তার মধ্যে মাত্র 1300 ভর্তি হয় বুয়েটে। এর বাকি যারা যায় আপনি দেখেন 5টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি আছে, এরা সেরকম সুযোগ সুবিধাও পায় না। আপনি দরকার হইলে বলেন যে বুয়েট বাদে অন্যান্য যে প্রকৌশল অনুষদ আছে যেখান থেকে বিএসসি করা যায় তারা 10ম গ্রেডে পরীক্ষা দিতে পারুক। তো এটা ছিল আমাদের মূল কথা। আর এখানে আসলে আমাদের মূল যে সমস্যাটা আসলে হয়ে গেছে এটা আসলে কিন্তু আপনার যে শেখ হাসিনা সরকার 2013 সালে যে একটা সংকট সৃষ্টি করে গেছে, এটার জন্য আসলে আজকে আমাদেরকে এই মূল্যটা দিতে হচ্ছে।